আসুন আমাদের ইমাম, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যাকে 70 বছর হায়াত দিয়েছিলেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার আল্লাহর খানায় কাবার হজ করেছিলেন। একটু সবাই মিলে বলা যায় না? মোহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন তো, নারায়ে তাকবীর। আল্লাহ ওনাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। কাকে? ইমামে আজমকে। 70 বছরের ভিতরে উনি 55 বার আল্লাহর খানায় কাবার হজ করেছিলেন। 55 বার হজ করেছিলেন। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন। আর 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। একটু মহব্বতে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলো না? 2 রাকাত নামাজে এক খতম কোরআন। আপনি 4 দিগানি কথা মনে করেছেন নাকি? হ্যাঁ, 2 রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ সহজ মনে করলেন? চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 1 বছর, 2 বছর, 3 বছর, 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। তাও সুবহানাল্লাহ বলতে পারলেন না? 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ। কোন ওযুতে কিসের নামাজ? হ্যাঁ, এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। যে লোকটা 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়লেন, ওই লোকটা 40 বছর রাতে ঘুমিয়েছেন। হ্যাঁ, ঘুমালে ওযু থাকে? 40 বছর রাতে ঘুমোয়নি। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মরণের আগে ভক্ত মুরিদদের দিকে একটা ওসিয়াত করেছিলেন। ভক্ত মুরিদদের দিকে ওসিয়াত করেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি বাবা। হুজুর একটা জায়গা দেখিয়ে দিয়ে বললেন, বাবা ভক্ত মুরিদেরা, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা, এই জায়গাটা আমায় মাটি দিবি বাবা। হুজুর কবরের জায়গাটা নির্ণয় করে নি, নিজের কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে 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 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। আরো জোরে বলুন। নিজের কবরের পাশে দাঁড়িয়ে। মনে হয় কথাটা বুঝতে পেরেছেন? উনি একটা জায়গাকে নির্ণয় করে নিয়েছে, বাবা আমার ইন্তেকালের পরে এই জায়গাটা আমাকে কবর দিবি বাবা। আর সেই নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 7000 বার আল্লাহর কোরআন খতম করেছিলেন। একটু মহব্বতে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? ফাও কথা মনে করেছেন নাকি? 7000 বার কোরআন খতম। ওই মানুষটা হজ মাকে গেলেন, আল্লাহ
কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন। হুজুর আমার একদিন গভীর রাত, নিশুতি রাত, কাবায় এসে দেখে টোটাল কাবাটা ফাঁকা, টোটাল কাবায় কেউ নাই। ইমামে আজমের জমানায় তো মুসলমানের সংখ্যা ছিল কম, আর স্বাভাবিকভাবে মুসলমানের সংখ্যা কম মানে হাজী সাহেব কি হবে, কথা বলে না, কম হবে। তো হুজুর একদিন গভীর রাতে গিয়েছেন খানায় কাবায়, গিয়ে দেখে টোটাল কাবা ফাঁকা, কেউ নেই। এই ছেলেরা, ভালোবাসা হয়, প্রেম হয় গোপনে না প্রকাশ্যে? গোপনে। হুজুর দেখছেন কেউ নেই, সুযোগ একটা। কাবা শরীফের গেলার ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মুলতাজিমে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। হাতিমে কাবায় দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত, নিশুতি রাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছেন, আল্লাহর খানায় কাবার গেলাপ ধরে কাঁদতেছেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন, আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বেহুশ আল্লাহর কাবায় পড়ে গিয়েছে। বেহুশ হয়ে পড়ে গেছে কাবায়। 70 বছর বয়সে কতবার হজ বলেছি? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়া এশা নামাজের পরে 2 রাকাত নামাজের নিয়াত করতেন, 2 রাকাত নামাজে একবার করে কোরআন খতম। 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ, নিজের কবরের পাশে দাঁড়িয়ে 7000 বার কোরআন খতম। সেই মানুষটা কাঁদতেছে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, জাহান্নামের আগুন। আপনি জীবনে খতম করেছেন? আপনার কবরের পাশে দাঁড়িয়ে কবার খতম করেছেন? আপনি কদিন কোন উজুতে কোন নামাজ পড়েছেন? আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? আপনি কদিন কেঁদেছেন? পাগল হয়ে যাবে এসব ভাবলে, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমুতে পারবি না। ছেলেরা পাগল হয়ে যাবে। কান্দতে কান্দতে ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খানায় কাবায় পড়ে গিয়েছেন। কিছু সময় পরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন, হুঁশ ফিরে পেয়েছেন। গায়বী আওয়াজ আসে, ও ইমামে আযম, আজকের দিনে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও ইমামে আযম, আজকের দিনে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে।
মৃত্যু নিয়ে যদি ভাবি, মৃত্যু নিয়ে যদি ভাবি, মৃত্যু নিয়ে যদি ভাবি, মৃত্যু নিয়ে যদি ভাবি, সব পাগলামি বন্ধ হয়ে যাবে। আপনি যদি কবর নিয়ে ভাবেন, আপনি যদি হাসন নিয়ে ভাবেন, এই ছেলেটা আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, আমি যে প্রতিদিন মাহফিলে আসি, আমার মেয়েটা ওর বয়স 11 ছুঁই ছুঁই, ও আমার 2 মুখে 2টো চুমু দেয়, আমাকে গাড়িতে তুলে দিয়ে দোয়া বলে আমাকে বিদায় করে দেয়। এটা ওর প্রতিদিনের ডিউটি। ওই মেয়ে যদি এখন আমার সামনে যদি কাঁদে, আমি এখানে ওয়াজ করছি, আর আমার মেয়ে যদি এখানে হাউমাউ করে কাঁদে, ওর চোখের পানিটা কি আমি সহ্য করতে পারবো? বলুন বলুন। বিশ্বাস করুন, কিয়ামতের ময়দানে ওই মেয়ের চোখের পানির মূল্য আমার কাছে 4 পয়সার কোনো মূল্য থাকবে না। আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টা মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসী মাথার গিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা গিনু গিনু বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে, কুকুরের মতো জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে পিতা সন্তানকে জমিনে চিৎ করে শুইয়ে দিয়ে ওই সন্তানের বুকের উপরে দাঁড়াতে কুণ্ঠিত বোধ করবে না। পিতার মনে এরকম ধারণা আসবে, ছেলেকে চিৎ করে শুইয়ে দিয়ে ওর বুকের উপরে আমি দাঁড়িয়ে যাই, ওর গরম লাগে লাগুক, ওর তাপ লাগে লাগুক, ওর কষ্ট হয় হোক, অন্তত ওর দ্বারাই যেন আমি বেঁচে যাই। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? যে সন্তানের চোখের পানি দুনিয়া সহ্য করতে পারবেন না আপনি আমি, ওই সন্তানকে পিতা কিয়ামতের ময়দানে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে দাঁড়াতে কুণ্ঠিত বোধ করবে না। গরম লাগে তো ওর লাগুক, অন্তত আজকের দিন ওই জমিনের গরম থেকে আমি বাঁচি। আজকে আপনি কার জন্য কি করছেন? স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলের হক আদায় করতে হবে, মেয়ের হক আদায় করতে হবে, কিন্তু জেনে রাখবেন কিয়ামতের ময়দানে এরা কেউ আপনার কোনো উপকারে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার বিষয় সম্পত্তি, সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে কিছুই উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি নিরোগ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবে সেই হবে সফল। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজকের মানুষ যে আপনার সুদের সঙ্গে জড়িয়ে পড়ে কেন? ওই ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে গিয়ে। কিন্তু ওই ছেলে মেয়ে, ওই স্ত্রী কিয়ামতের ময়দানে কেউ আপনার, বলুন বলুন, কেউ আপনার নয়। আল্লাহ পাক নিজে বিচারক হবেন, আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন। পাপ
নেকিকে ওজন করবেন, যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ঠিকানাটা জান্নাত হয়ে যাবে, যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক বান্দার বিচার নিয়ে দেখতে পাওয়া যায়, ওই বান্দার জীবনের একটা নেকি কম পড়ে গিয়েছে। আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, ও আমার বান্দারে, তুই আমার জাহান্নামায় চলে যা। এই আমার দিকে তাকাও ছেলেরা, আমার দিকে তাকাও। কটা নেকি কম পড়ে গেছে? আল্লাহ কি অর্ডার করেছেন? যা। কার অর্ডার? ওই জায়গায় কি বলা যাবে যে আল্লাহ আমার বিচারটা কিন্তু ঠিক হলো না? যাবে? বান্দা ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে, থরথর করে, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দাও না আল্লাহ। এই তুই সময় নিয়ে কি করবি? আজ হাসরের ময়দানে কোটি কোটি, আজ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে আমার ছেলে, আমার মেয়ে, আমার আব্বা, আমার মা, আমার বিবি, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব সবাই আছে। আমি একটু আমার আব্বার কাছে যাই, আমার মায়ের কাছে যাই, ছেলের কাছে যাই, মেয়ের কাছে যাই, বন্ধু বান্ধবের কাছে যাই, আত্মীয় স্বজনের কাছে যাই, দেখি না কেউ আমাকে একটা নেকি দেয় নাকি। আমাকে সময় দাও না আল্লাহ, আমি একটু যাই। আল্লাহ বান্দাকে সময় দেবে, যা ঘুরিয়ে যা। আল্লাহ বান্দাকে অবকাশ দেবে, যা। মানুষের মাঝখানে ছুটে 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 আব্বাকে ধরে ফেলবে, আব্বাকে ধরে ফেলে আব্বাকে চিনে ফেলবে, আব্বাকে ধরে ফেলে বলবে, আব্বা জান, পৃথিবীর জমিনে তুমি আমাকে কত ভালোবাসতে, আব্বা জান আমাকে লালন পালন করতে গিয়ে, আমার মুখে আহার জোগাতে গিয়ে আপনি কত কষ্ট করেছিলেন আব্বা জান। আজ হাসনের ময়দানে আমার একটা নেকি কম হয়ে গিয়েছে আব্বা, আপনি যদি আমাকে একটা নেকি দেন অতি সহজে জান্নাত পেয়ে যাব। আব্বা কিয়ামতের ময়দানে ওই বেটাকে একটা নেকি দেবে না। বলো না আল্লাহু আকবার, জবান খুলে বলো। বাপ দেবে না, মায়ের কাছে চলে যাবে কোটি কোটি মানুষের মাঝখানে ছুটে 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 আম্মাকে চিনে ফেলবে, আম্মাকে ধরে ফেলবে, ও আমার আম্মা জান, আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে করে রেখেছিলেন, কত কষ্ট করেছিলেন মা, আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি আমাকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট করেছিলেন মা, ও আমার আম্মা জান, আজ হাসনের ময়দানে আমার একটা নেকি কম হয়ে গিয়েছে মা, আপনি আমাকে একটা নেকি দেন মা, আপনি যদি আমাকে একটা নেকি দেন অতি সহজে আমি জান্নাত পেয়ে যাব। মা কিয়ামতের ময়দানে একটা নেকি দেবে না। আচ্ছা, বাপ আর মা যদি না দেয় আর কি বিবি বাল বাচ্চার কাছে যাওয়ার দরকার আছে? আর আরে কথা বলেন না, বাপ মা যদি না দেয় আর গুলো দেবে? ও সবার কাছে যাবে, বিবির কাছে যাবে, মেয়ের কাছে যাবে, ছেলের কাছে, পাগলের মতো ছুটবে তো না। কার জন্য কি করছেন আপনি? নৈরাশ হয়ে ফিরে আসবে, নৈরাশ, আল্লাহ আমাকে কেউ একটা নেকি দিল না, আল্লাহ কেউ আমাকে একটা নেকি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ তোমার নাম তো রহমান,
তোমার নাম তো রহিম, তোমার নাম তো গফুর, তোমার নাম তো গফফার। আমাকে জাহান্নামে দিও না আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ ওই সময় বলবে, বান্দারে ও আমার বান্দা, আজ হাসরের ময়দানে তুই কাঁদবি না বান্দা। তোর আব্বা তোকে নেকি দিল না, মা তোকে নেকি দিল না, ছেলে তোকে দিল না, মেয়ে তোকে দিল না, বিবি বাল বাচ্চা দিল না, পাড়া প্রতিবেশী দিল না, আত্মীয় স্বজন দিল না। ও আমার বান্দারে, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মজুদ আছে। আমি আল্লাহ পাক ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। ও বান্দারে, আজ আসরের ময়দানে কেউ তোকে একটা নেকি দিল না, তোর জীবনের একটা নেকি আমার কাছে মজুদ আছে। ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। বান্দা বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? তুমি কি আমার সঙ্গে বিদ্রুপ করছো নাকি? তুমি কি আমার সঙ্গে উপহাস করছো নাকি? না আমার বান্দারে, তোর সঙ্গে আমি ঠাট্টা করি না বান্দা, উপহাস করি না বান্দা। ওই সময় বান্দা বলবে, আল্লাহ পাক আমার জীবনের যে নেকিটা তোমার কাছে মজুদ, ওটা আমার জীবনের কোন নেকি? ও আমার বান্দারে, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা। ওই ঘুমের ভিতরে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, ওই ঘুমের ভিতরে এক করত থেকে যখন অপর করতে গিয়েছিলি, হঠাৎ তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে, ওই নেকিটা আমার কাছে মজুদ। ও আমার মালাইকারা, ওই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, দেখতে পাওয়া যাবে আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। যদি বলতে পারলেন না, মোহাব্বতে বলতে পারলেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। ঘুমের ঘরে আমরা এক কাত থেকে আরেক কাতে যাই না? ছোটবেলার কথা মনে নেই? ওই মশারির ভিতরে মা শুইয়ে দিয়েছিলেন, কিন্তু সকাল হয়েছে মশারির বাইরে। তো ওই ব্যক্তিটা ঘুমিয়েছিল, ও ঘুমের ভিতরে এক কাত থেকে যখন অপর কাতে যাচ্ছিল, হঠাৎ ও জবান থেকে কি বেরিয়ে গেছে? আল্লাহ আল্লাহ। কিতাব এসেছে, কোন ব্যক্তির যদি গভীর রাতে ঘুম ভেঙে যায়, আরো যদি 3 বার পড়ে নেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলে তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেয়। কি বোঝাতে চাইলাম? কিয়ামতের ময়দানে কেউ আপনার কেউ না। ভালোবাসা মহব্বত ততক্ষণ, নিঃশ্বাস জারি যতক্ষণ। মরে কবরে যাও না, 2-1 দিন, 1 সপ্তাহ, 1 মাস কাঁদবে। হ্যাঁ, এখন তাও কাঁদতেছে না। আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি? সকলে গুনাহগার, আল্লাহর কাছে ক্ষমা চেয়েলেন, আল্লাহর কাছে মাফি চেয়েলেন, নতুন জীবন তৈরি করুন। আল্লাহ, আমি জীবনে নামাজ পড়িনি, অপরাধ করেছি, আল্লাহ আমি তওবা করছি। আল্লাহ এই পবিত্র শাবান মাসে আজ জীবনে নামাজ ছেড়ে দেবো না। আল্লাহ আমি জুমার নামাজ পড়িনি, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি তওবা করছি, আজ জীবনে আমি জুমার নামাজ ছেড়ে দেবো না। আল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। একটু জোরে বলুন। সন্তান যদি পিতার কাছে অপরাধ করে, মায়ের কাছে অপরাধ করে, কোনো পিতা সন্তানকে বলে না তুই আমার কাছে আয়, ক্ষমা চা, মাফ করে দেবো। কোনো মা বলে না তুই আমার কাছে আয়, ক্ষমা চা, মাফ করে দেবো। আর আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে আয়, ক্ষমা চা, আমি তোকে মাফ করে দেবো। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ? বান্দা তুই আমার কাছে, কোথায় যাচ্ছিস? আমার কাছে আয়।
আমার কাছে আয়। গভীর রাত, বিশুদ্ধি রাত, আব্বা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে, আব্বা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে। আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো। গোপনে গোপনে উঠে পড়ো, গোপনে গোপনে উঠে পড়ো। উজু করো, নামাজের পাটিতে বিছিয়ে বসে যাও, নামাজের পাটিতে বসে গিয়ে সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, তওবা করো। সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, তওবা করো, তওবা করো। গভীর রাতে হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো। বিগত জীবনের গুনার দিকে খেয়াল করো, আল্লাহকে ভয় করো, জাহান্নামের কথা মনে করো, আযাবের কথা মনে করো, হাসরের কথা মনে করো, মিজানের কথা মনে করো, সিরাতের কথা মনে করো। দেখবে তোমার চোখ দিয়ে দদ্দার 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 করে পানি আসবে, দেখবে তোমার চোখ দিয়ে দদ্দার করে পানি আসবে। তুমি যে কাঁদছো, তুমি যে রোনা জারি করছো, ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না। বলেন না, বলেন না। আল্লাহ পাক ওই সময় বলে, ও আমার ফেরেশতারা চলে যাও ওই নেতড়ার জমিনে। আমার হাজারো বান্দা বান্দি ঘুমিয়ে, আমার কিছু সংখ্যক বান্দা বান্দি এই গভীর রাতে কাঁদে কেন, রোনাজারি করে কেন, যাও না একটু শুনে এসো না। ফেরেশতারা বান্দার পাশে দাঁড়িয়ে যায়, বান্দা কাঁদছে, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। মোনাজাত শেষ হলে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যায়, আল্লাহকে গিয়ে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা যে জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ও মালাইকারা, আমার বান্দা আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ফেরেশতারা আমার বান্দাকে আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমার জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার জাহান্নাম দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোমরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আল্লাহ আমাদের সকলকে খাতে মাহবিল খায়ের নসিব করেন, বলুন আমিন, বলুন আমিন। এই শবে বরাতের রাতে দোয়া করবেন। আপনি যখন দোয়া করবেন, শাহনূরের নামটা ধরে একটু দোয়া করবেন, আমার কথা মনে থাকবে। আল্লাহ শাহনূর আলমকে ভালো রাখবেন, আল্লাহ শাহনূর আলমকে সুস্থ শরীর দান করুন, আল্লাহ শাহনূর আলমের জীবনের অজ নসিহত গুলোকে আপনি কবুল করুন। আল্লাহ শাহনূর আলমকে ইমানি হারাতে মউত দেবেন, জুমার দিনে মউত দেবেন, জুমার রাতে মউত দেবেন,
রমজান শরীফের মাসে মউত দেবেন, রোজা অবস্থায় মউত দেবেন, নামাজি হালাতে মউত দেবেন, নামাজের সিজদা হালাতে মউত দেবেন। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব।